আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ডিবি। এবার কি তাহলে গণধোলাই খেলো ডিবি হারুন? আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক। বৃহস্পতিবার রাতে উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসায় ডিএমপি টিভির হারুন আর রশিদকে দেখতে পেয়েছেন এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। সম্মানিত দর্শক মণ্ডলী, সমাজে বহুল সমালোচিত আলোচিত একজন ব্যক্তি যে ডিবি প্রধান হারুনুর রশিদ, সে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টি ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তার হয়েছে উত্তরার এক বাসা থেকে, পরিমনির বাসা থেকে গ্রেপ্তার হয়েছে এমন গুঞ্জন উঠেছে। এই কথাটি কতটুকু সঠিক এই ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ সত্য তুলে ধরব। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটু রিকোয়েস্ট করি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত। ঠিক আছে, আমরা সবাই অপেক্ষায় আছি। জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন। তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখবো। অপেক্ষায় আছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড 4 নম্বর বাড়ির সামনে। উৎসুক জনতা। আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি। সেনাবাহিনী এবং পুলিশ 2 ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 তলা এই বিল্ডিংটায়, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল। একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল। তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি। সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই। দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর গুনতেছি। হাউন আঙ্কেল আসলে একটু হাউন আঙ্কেল একটু দেখবো তাই।
কোথায়? দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন? শেখ হাসিনা দেশ ছাড়ার পর চায়ের দোকান থেকে শোয়ার ঘর কিংবা অফিস পাড়া থেকে সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় ডিবি হারুন? নানান রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পর পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে আছেন হারুনুর রশিদও। হারুনের পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে তিনি নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না, তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। ডিবি হারুনকে নিয়ে জনমনে আরও একটি প্রশ্ন উকি দিচ্ছে। 5 আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তার? কি করেছিলেন তিনি? বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে ওই দিন ছাত্র জনতার ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে, এমনটাই আগের দিন জানিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে। ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয়। সেদিন সেখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য টিবিএসকে জানিয়েছেন সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হারুনুর রশিদ। ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন 5 আগস্টই হবে শিক্ষার্থীদের আন্দোলনে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ডিবি পুলিশের যে প্রধান হারুনুর রশিদ রয়েছে সে অসংখ্য অগণিত মানুষকে নির্যাতন করেছে। আয়নাগরের নামে তার ডিবি অফিসেই ছিল আরেকটি আয়নাগর, যেখানে অনেক মানুষকে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সেই ডিবি কার্যালয় যখন সেখানে তদন্ত করেছে, তল্লাশি করেছে, দেখা গিয়েছে আয়নাগরের মতো গোপন কক্ষ সেখানে রয়েছে, যেখানে অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে। প্রিয় দর্শক, এই সকলের সমালোচিত ব্যক্তি এই ডিবি পুলিশ হারুনুর রশিদ ইতিমধ্যে গ্রেপ্তার হতে যাচ্ছে, যে বিষয়টি আপনারা ভিডিওতে দেখেছেন। এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, এমনকি ডিবি পুলিশ হারুনুর রশিদ গ্রেপ্তার হয়ে থাকলে তার কি শাস্তি হতে পারে, সে কি অপরাধ করেছে, তার অপরাধের শাস্তির ধরন কি হতে পারে, অবশ্যই বিস্তারিত তথ্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আর এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।